আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ফারুকিজ এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের প্রতিবেদনে আমি আমার ছোট্ট পরিসরে যে একটা মুরগির ফার্ম, দেশি মুরগির শুরু করেছি। তো আজকে আমি আপনাদের মাঝে এই মুরগিগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এখানে প্রায় সমস্ত মুরগিগুলোই আমার নিজের ঘরেরই, আমার কিনা কোনো মুরগি নেই। এই যে সবচেয়ে বড় মোরগটা যেটা, এটা আমার ঘরের। এটার বাচ্চা হলো এই যে এই মুরগিটা হলো এটার মা, আর বাকি এদেরই বাচ্চা কাচ্চা সব। তো এখানে আমি আমার এটা মূলত ছিল গরুর ঘর। তো গরুর ঘরকে আমি আমার এখানে এই যে নেট দিয়ে আবদ্ধ করে এভাবে ছোট্ট পরিসরে একটা গেট দিয়ে এখানে আমি মুরগি আবদ্ধভাবে লালন পালন করতেছি। তো এখানে আমি আমার মুরগিদেরকে প্রাকৃতিকভাবে যে ওষুধগুলো দেওয়ার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ এর ফলও আমি ভালো পাচ্ছি এবং প্রাকৃতিকভাবেই এগুলো বেড়ে উঠতেছে। তো এদেরকে আমি নিয়মিত সপ্তাহে আমি 2 দিন চেষ্টা করি আদা এবং রসুন একসাথে মিক্স করে বেটে এটা রস এবং আদা রসুন সহ যাই থাকুক এটা পানির সাথে মিলিয়ে দিই, অনেক সময় খাবারের সাথেও মিলিয়ে দিই, তারা খুব স্বাচ্ছন্দ্যে খেয়ে নেয়। তো এই আদা রসুনটা মূলত প্রাকৃতিকভাবে এটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো এগুলো আমাদের ঘরে প্রায় সবারই থাকে আদা রসুন। তো এগুলো খাওয়ানোর ফলে মুরগির আমার যেই ঠান্ডার যে একটা ভাব এটা থাকে না এবং শরীরের মধ্যে একটা চাকচিক্য ভাব আসে এবং আপনার গ্যাস, তারপর দিয়ে বদহজম, এগুলো মুরগির অনেকটা নিরাময় হয়ে যায় এই আদা এবং রসুনের মাধ্যমে। তো যারা অল্প পরিসরে মুরগি লালন পালন করতেছেন বা করেন তারা এই জিনিসটি অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ এর সুফল পাবেন। তো আমি এভাবেই করতেছিলাম। এখন একটু ভিন্ন চিন্তা ফিকিরে আমি আবার মুরগিগুলোকে লালন পালন করার চিন্তা ফিকির করতেছি, সেটা হলো খুব আকারে। কারণ আমার বড় মুরগিগুলো একসাথে রাখবো আর ছোট সাইজের যেগুলো এগুলো একসাথে রাখবো। কারণ এখানে সব একসাথে হয়ে যাওয়ার কারণে দেখা যায় বড়গুলোর জন্য ছোটগুলো এইভাবে খাবার দাবার খেতে পারে না, টুকরা টুকরি করে। তো যার কারণে এটা এইভাবে করছিলাম পরিকল্পনা মতোই, কিন্তু এখানে আমার যেহেতু ছোট আছে, বড় আছে, মাঝারি আছে, সব সাইজ মিলিয়ে আছে এখানে, যার কারণে দেখা যাচ্ছে ওদের মধ্যে ওইভাবে বন্ডিংটা হচ্ছে না। এই জন্য ভিন্ন চিন্তা ফিকির নিয়ে আবার সামনে অগ্রসর হব ইনশাল্লাহ। তো আপনারা সকলে পাশে থাকবেন, দোয়া করবেন। তো যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে ইনশাল্লাহ নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড করতে পারবো। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।